আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যিনি কল করেছেন জায়গার নাম বলেন, আপনার নাম বলেন, বয়স বলেন। আমার নাম মোহাম্মদ রায়হান আলী। আমি পাবনা থেকে বলছিলাম। আমার বয়স ৩৯। আপনার কোথায়? পাবনা আটঘরিয়া খিদিরপুর এলাকা। রায়হান। জি স্যার। বয়স কত? 48 না? না স্যার, বয়স ৩৯। 39। জি স্যার। আপনি কি আমাদেরকে সাবস্ক্রাইব করেছেন? জি স্যার, আমি আপনার এগুলা কন্টিনিউ দেখি। আপনার কিছু ব্যায়াম-ট্যায়াম করি কিন্তু। সাবস্ক্রাইব করেছেন? জি স্যার, জি স্যার। কন্টিনিউ আপনার আপনাকে সবকিছু। অনুরোধ করব, যেহেতু আপনার জি, বাড়ি আটঘরিয়া, জি স্যার। আপনার প্রতি আমার দাবি আছে, আপনি আমার হয়ে প্লিজ, জি, আপনি আমার হয়ে আমার হয়ে আপনি যত পারেন একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এই চিকিৎসা ব্যবস্থাটা আপনার পরিচিত অনেক লোকের মধ্যে পৌঁছে যাবে এবং আশা করি যদি তারা সঠিক এক্সারসাইজ করতে পারে বিদ্যুতের গতিতে ভালো বোধ করবে। অর্থাৎ আপনি ওষুধ খেয়ে যত দ্রুত না ভালো হবেন, আমাদের এই এক্সারসাইজে অনেক অনেক সময়ে তার চেয়েও, যেমন আপনি এখন নেক পেইনে ভুগছেন বা ব্যাক পেইনে ভুগছেন, আমি এবং আমার টিমের সদস্য আপনাকে যদি আমরা অ্যাসেসমেন্ট করি, দেখি, টেবিলে শোয়াই, বিভিন্নভাবে দেখে বের করি এবং একটা এক্সারসাইজ তাৎক্ষণিক আপনার অনেক প্রবলেম সলভ করে দেবে। এই জন্য আমরা বলি বিদ্যুৎ গতিতে এক্সারসাইজগুলো কাজ করে। তো সুতরাং মিস্টার রায়হান, আপনার ফোন নাম্বার লিখলাম 01707 950 629। জি স্যার। আপনি আমাদের সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। এখন আপনার অসুস্থতার কথা বলেন, যে অসুস্থতা আপনি এক্সারসাইজ করে ভালো বোধ করেন নাই। স্যার আসলে ভালো বোধ মাঝে মধ্যে মনে হচ্ছে ভালো, আবার মাঝে মধ্যে আমার কন্টিনিউ ব্যথাটা থাকে। আমি এখন কিভাবে আপনার বলবো? ব্যথা ব্যথা কতদিনের স্যার হ্যাঁ, আমি এই অপেক্ষাতেই ছিলাম। আপনি যেভাবে প্রশ্ন করবেন সেভাবে উত্তর দিব। ব্যথা? ব্যথাটা স্যার ২০২২ সালে আমি কোন এক কোম্পানিতে জব করতাম। ৫০ কেজি পাথর উঠাইতে গিয়া কোমরে স্যার মানে ২০২২ এর আগে থেকে সামথিং ব্যথা ছিল। মানে ব্যথা অনুভব করতাম। বাট ২০২২ সালে আগস্টের ২২ তারিখে আমি একটা পাথর উঠাইতে গিয়ে ৫০ কেজি মানে কোমরে একটু ব্যথা পাই। ব্যথা ছিল, তারপরেও ব্যথা পাইছি। তো ওই অবস্থা গেল, ডিউটি অবস্থায় ছিলাম। তো রাত ২টার দিকে ১টার দিকে অটোমেটিক আমি ব্যথায় যন্ত্রণায় মানে আমি সহ্য করতে পারতেছিলাম না। সম্মানিত দর্শক শ্রোতা, এখন যারা আমাদের সাথেই আছেন, যারা শুনছেন, প্লিজ খুব কেয়ারফুলি শুনেন। এখন রায়হান পাবনা থেকে যে কথাগুলো বলছেন, এটা খুব কমন প্রবলেম আমার কাছে প্রতিদিন। যেমন ধরেন আজকে আমরা, আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য রুগী পাঠিয়েছিলেন, অসংখ্য। তার অসংখ্যর অধিকাংশ রুগী হলো কোনো একটা জিনিস উঠাতে গিয়ে, উনি পাথর উঠাতে গিয়ে, অধিকাংশ রুগী বলে যে ধানের বস্তা উঠাতে গিয়ে, অনেকে বলে ভাই কৃষিকাজ করি তো বোঝা উঠাতে গিয়ে। তো এইরকম মানে উঠাতে গিয়ে, কি উঠাতে গিয়ে? স্যার ওয়েট। ৫০ কেজির পাথর। যাই হোক, মানে ওয়েট, একটা ওয়েট ওঠাতে গিয়ে এরকম হয়েছে। ইটস জি, ভেরি কমন প্রবলেম এবং লোকজন বছরের পর বছর এই প্রবলেমে কষ্ট পায়। আমরা চাইবো রায়হানের মারফত আমরা যে চিকিৎসার কথা বলবো, এই চিকিৎসার অসিলায় যেন আল্লাহ পাক সবাইকেই কষ্টমুক্ত করেন, আমিন। বলেন জি স্যার। রায়হান, আপনার আসলে কষ্ট হ্যাঁ, কি এখন? কোমরের হ্যাঁ, ব্যথা জি। বাম দিকে না ডান দিকে? স্যার আমার ব্যথাটা এরপর থেকে আমি তো একটা হসপিটালে ভর্তি ছিলাম। ৫ দিন পরে আমাকে ইমিডিয়েটলি বলছিল অপারেশনের কথা। যে জি। আমার সেই স্যার আমি ওই যে করছিলাম যে মানে এক্স-রে এমআরআই, করছিলাম। এমআরআই কি এক্স রে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ স্যার, এমআরআই এটা করছিলাম। আরো অনেক এক্স-রে করছি। আমি পাবনাতে বেশ কয়েকটা দেখাইছি ডাক্তার। আমি যখন এই ব্যথা পাই তখন নারায়ণগঞ্জে একটা কোম্পানিতে ছিলাম। এখনো ব্যথার কারণে বাড়িতেই। তো এরপর থেকে আমি বেশ কয়েকটা ডাক্তার দেখাইছি। সবাই আমাকে বলছে অপারেশন করার কথা। ঢাকা মেডিকেলে একজন অর্থোপেডিক ডাক্তার ছিল, উনি হচ্ছে শাহ আলম। পরে উনার কাছ থেকে কিছু ওষুধ পানি খাওয়ার পরে পুরো ১ মাস আমি বাসাতে ছিলাম, বেড রেস্টে ছিলাম। থাকার পরে মোটামুটি স্বাভাবিক চলাফেরার মতো। তো মাঝে মধ্যে কন্টিনিউ মাসে। রায়হান, আপনার স্যার, মারফত একটু বলছি, রেস্ট, বেড রেস্ট, বেড রেস্ট ইজ নট দ্য অ্যান্সার ফর ব্যাক পেইন। মোবিলিটি ইজ দ্য অ্যান্সার, এটা আমার থিওরি। আমি এটা প্রমাণ করেছি গত ৪৭ বছরে। স্যার, রেস্ট ইজ নট দ্য অ্যান্সার, মোবিলিটি ইজ দ্য অ্যান্সার। বাট আপনার যদি ফ্র্যাকচার হয়ে যায়, কোনো ভার্টিব্রা ভেঙে যায়, তখন আমরা চিন্তা করবো রেস্টের কথা। ওকে, বলেন এখন এই মুহূর্তে কেমন আছেন দ্রুত বলেন। অনেক লোক এর মধ্যে কল করেছে এবং এগুলো সব মিস কল হয়ে গেল। জি স্যার, আমি সংক্ষিপ্তভাবে তাহলে হুম, শেষ করতেছি। তো আপনি এখন এখন কেমন আছেন? ব্যথা এখন ডান দিকে না বাম দিকে? স্যার কখনো ডানে থাকে, কখনো বামে থাকে, কখনো মেরুদণ্ডের আ ২ সাইডে ওঠে, আ আ কখনো না, কাঁধে যায়। না, না, আর না, অ্যান্সার আর না, অ্যান্সার হয়ে গেছে বোথ সাইড। স্যার আপনার ব্যথা মাজায় থাকে না মাজা থেকে পায়ের দিকে যায়? স্যার পায়ের থেকে একটু নিচে যায়। আর হাঁটু ২ হাঁটু ব্যথা না, এবং না, 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 ইদানিং না, না, আমার উত্তর হয়নি। স্যার আপনার মাজার ব্যথা মাজা থেকে হাঁটুর নিচের যে মাংস এইদিকে যায়? হ্যাঁ, হ্যাঁ স্যার, এখন এখানে কোনটায় যাই যায়? এই যে হাঁটুর নিচে বাম না পিছন ডান? সাইডে আ আ বাম সাইডে এখন স্যার বিশেষ করে ১ সপ্তাহ যাবৎ হাঁটতে লাগলে মানে পাও কিরকম যেন টাইসা ধইরা যায়, যে পিছনে যে মাংস আছে এই জায়গাতে।
বসে থাকলে এটা হয় না। স্যার শুয়ে থাকলে বেশি হয়, আমি বেশিক্ষণ বইসেও থাকতে পারি না, বেশিক্ষণ হাঁটতেও পারি না, বেশিক্ষণ শুয়েও থাকতে পারি না। প্রথম শুয়ে হলো থাকলে যে আপনার লাইন যদি কেটে যায় তার আগে একটু বলে রাখি, স্যার, আপনাকে আমাকে দেখাতে হবে। আমি স্যার আজকে আমি এই নাম্বারে ফোন করছিলাম। আমাকে বলছে যে ১০টা থেকে ২টা পর্যন্ত দেখে। তো আমি এখন সময় সুযোগ সুবিধা করে স্যার আমি চিন্তা করছি আপনার চেম্বারে সরাসরি আমার যে কাগজপাতি আছে, আদার্স জিনিসপাতি নিয়ে আপনার সঙ্গে আমি স্যার সাক্ষাৎ আসার এই সময় বিষয়ে। কমপক্ষে আসার সময় কমপক্ষে ১ সপ্তাহের সময় নিয়ে আসবেন। জি স্যার। যেন ঢাকায় আপনি থেকে চিকিৎসা জি, নিতে পারেন। জি স্যার। আপনি একটু বিছানায় উপুড় হয়ে শোন। উপরে শুবো স্যার? বিছানায় বালিশ ছাড়া। হ্যাঁ, বালিশ ছাড়া উপরে শুইলাম স্যার। ২ হাত মাজায় রাখেন। আমরা একটা ভিডিও দিলাম। দেখেন যে একটা লোক কালো কাপড় পরা ভলান্টিয়ার আমাদের। উনি ২ হাত মাজায় রেখে মাথা এবং কাঁধ উঠাচ্ছে। আপনি এরকম উঠায়া দেখেন যে এই যে উঠাচ্ছে দেখেন এই যে ভিডিও এই যে উঠালো। আপনি এরকম উঠাতে পারেন কিনা বা উঠাতে গেলে কোনো কষ্ট হয় কিনা? স্যার একটু লাইন আমি দেখতেছি স্যার। হ্যাঁ স্যার, আমি হ্যাঁ, কোমরে হাত রাখছি। মাথা এবং কাঁধ উঠান উপরের দিকে। হ্যাঁ, উঠাইছি স্যার। মাথা এবং কাঁধ উঠাতে পারেন কিনা এটা জানতে চাই বা উঠালে কি হ্যাঁ, কষ্ট হয়? আমি ওয়েল আপনি যে কয়েকদিন আমার সঙ্গে দেখা করতে না পারেন, এই কয়েকদিন আপনি যে এই এক্সারসাইজটি করবেন, এই এক্সারসাইজ করার আগে আপনি ১ পোয়া নারকেলের তেল নেবেন, ২০ কোয়া রসুন কেটে অথবা ছেঁচে তেলের মধ্যে দিয়ে চুলায় গরম করবেন। গরম করলে এটা লাল, লাল হবে। লাল, লাল হলে যে এইভাবে ডলে দেবেন এই যে ডলে দিচ্ছে দেখেন একটা ভিডিও দিলাম এই যে, এভাবে কমপক্ষে ১০ মিনিট ডলে দেবেন। ১০ মিনিট পরে আপনি এখানে ওয়ার্ম কম্প্রেশন দেবেন, ওয়ার্ম। আপনি ইয়ার মধ্যে গরম পানির মধ্যে একটা টাওয়াল ভিজিয়ে রাখবেন। এই তেল ১০ মিনিট ডলে দেওয়া হলে তেলের উপরে ওই গরম, গরম টাওয়ালটাকে সুন্দর করে চিপে এনে আপনি ওখানে দেবেন এবং আপনার যে পায়ের দিকে যায় সে পায়েও এরকম ডলে দিতে হবে। ডলে দিয়ে এই যে ওয়ার্ম কম্প্রেশনটা আমরা লাগাই দিলাম তার উপর একটা ড্রাই টাওয়ালে, এটা হলো শুকনা টাওয়াল, এই যে শুকনা টাওয়াল দিয়ে আমরা ঢেকে দিলাম। এটা রাখবেন কমপক্ষে ১০ মিনিট। তারপরে ওই এক্সারসাইজটি করবেন। সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের সাথেই আছেন প্লিজ আপনারা একটু আমাদেরকে শেয়ার করুন। যেখান থেকে অনুষ্ঠানটা দেখছেন ইনক্লুডিং রায়হান যিনি পাবনা থেকে কল করেছেন, আপনি সহ সবাই একটু শেয়ার করুন। শেয়ার করে এই আমার কথাগুলো এদেশের মানুষের চলেন দ্বারগোড়ায় পৌঁছিয়ে দিই এবং হেলদি বাংলাদেশ গড়ে তুলি। সাথে সাথে আমরা সাদগায়ে জারিয়া সওয়াব বোধ করি। যদি এটা দেখে কারো উপকার হয় তাহলে সে অবশ্যই দোয়া করবে, সেই দোয়া আমাদের কাছেও চলে আসবে। তো আমরা দোয়া চাই, আমরা আল্লাহর নিয়ামত চাই, আমরা আল্লাহর ভালোবাসা চাই, যাতে আল্লাহ পাক আমরা এই চিকিৎসার মাধ্যমে লোক ভালো হবে, আল্লাহ পাক আমাদের ভালোবাসা দেবেন, আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দেবেন। আমিন। ওকে, তাহলে রায়হান আপনার চিকিৎসা বলে দিছি, আপনি আসেন অথবা না আসা পর্যন্ত এটা করবেন। তবে আমাকে দেখায়েন রায়হানের মতো যারা অনেক দিন এইরকম কষ্ট পাচ্ছেন, কোনো জিনিস তুলতে গিয়ে ব্যথা পেয়েছেন, এখনও কষ্টে আছেন, অবশ্যই আমাকে একবার দেখিয়ে এক্সারসাইজ করুন।